KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। বিনোদনের সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি আজকের কালার বার। সঙ্গে রয়েছে আমি তসমিনা। চলুন দেখে নিই আজ কি খবর রয়েছে। চোখ বুজে তার গান শুনলে মনে হবে যেন কোনো পর্বতে নির্জন গুহায় কেউ বসে ঈশ্বরকে গান শোনাচ্ছেন, আর তিনি অবাক হয়ে শুনে যাচ্ছেন। কারণ সুরসাধক রাশিদ খানের ঘরানার বিশেষত্ব হচ্ছে মাঝারি ধীরগতি, গম্ভীর উদাত্ত কণ্ঠ। মাসখানেক ধরেই আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হয়। সংকটজনক অবস্থায় আইসিইউ এ ট্রান্সফার করা হয় তাকে, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা গেল বিফলে। দুপুর 3:45 না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাশিদ খান। তার বয়স হয়েছিল 56 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। বুধবার রবীন্দ্র সদনে শায়িত ছিল শিল্পীর নশ্বর দেহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রিসভার সহকর্মী থেকে শুরু করে বহু শিল্পী এবং সাধারণ মানুষ তার শেষ শ্রদ্ধা জানান। রবীন্দ্র সদন থেকে নাকতলার বাড়ি হয়ে দেহ যায় উত্তরপ্রদেশের শিল্পীর জন্মস্থানে। সেখানেই সমাহিত করা হয় তাকে। রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত শিল্পীকে। গত 3রা জানুয়ারি মুম্বাইয়ে এক বিলাসবহুল হোটেলে আইনি বিয়ে সেরেছেন আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে আইনি মতে বিয়ে করেছেন ইরা। মায়ানগরীতে পারিবারিক অনুষ্ঠানের পর এবার উদয়পুরে জাঁকজমক করে উদযাপনের পালা। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে 8 থেকে 10ই জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সব মিলিয়ে জমজমাট বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে আইনি বিয়েতে শাড়ি বা লেহেঙ্গা নয়, হারেম প্যান্ট, ব্লাউজ ও ওড়নায় সেজেছিলেন ইরা। অন্যদিকে 8 কিলোমিটার দৌড়ে গেঞ্জি ও হাফ প্যান্ট পরে সোজা বিয়ের মঞ্চে এসে উঠেছিলেন নূপুর। উদয়পুরে মেহেন্দির অনুষ্ঠানের জন্য হালকা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন তিনি। তবে মেহেন্দির পরে পাজামা পার্টিতে নূপুরকে দেখা গেল লুঙ্গি পরে। সেই পার্টিতে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ছবির লুঙ্গি ডান্স গানে নাচ করতে দেখা গেল নূপুরকে। সাদা শার্টের সঙ্গে নীল রঙের লুঙ্গিতে সেজেছিলেন নূপুর ও তার বন্ধুরা। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সবথেকে ট্রেন্ডিংয়ে রয়েছে যে ছবিটি, সেটা হলো বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেল। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং IRS অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা নিয়ে তৈরি এই ছবি 29 ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর থেকেই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিছুদিন আগেই ওটিটির দুনিয়াতেও সেরা শিরোপা পায় ছবিটি। 2023 সালের মোস্ট ওয়াচড ছবির তালিকায় একেবারে শীর্ষে উঠে আসে তা। এবার আবারও ছবির মুকুটে নয়া পালক। IMDb-তে নয়া রেকর্ড তৈরি করলো বিধু বিনোদের ছবি। বিক্রান্ত ম্যাসি অভিনীত এই ছবিটি সর্বকালের সব থেকে বেশি রেটিং পাওয়া ভারতীয় ছবির তকমা পেল। এই ছবিটি 10-এর মধ্যে 9.2 রেটিং পেয়েছে IMDb-তে। রূপলী পর্দার চাকচিক্য ছেড়ে দেশের হয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন ফওদা সিরিজ খ্যাত অভিনেতা ইদান আমেদি। গত 7ই অক্টোবর ইসরায়েল এবং প্যালেস্তাইনের হামাস সংগঠনের মধ্যে যুদ্ধ বাঁধলে যুদ্ধক্ষেত্রে নামেন তিনি। সোমবার হামাস গোষ্ঠীর বিরুদ্ধে একটি অভিযানে অংশ নিয়েছিলেন ইদান। জানা গিয়েছে সেখানেই দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময়ে গুরুতর জখম হন অভিনেতা। এই মুহূর্তে গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে ইদানের জখম হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। দক্ষিণীয় বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। একসঙ্গে নাকি বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন তারা। যদিও জনসমক্ষে দুজনেই কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি শোনা গেল ফেব্রুয়ারিতেই বাগদান সারবেন তারা। তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণ শোয়ে কিছুদিন আগেই গিয়েছিলেন রশ্মিকা। বিজয়ের সঙ্গে তার রসায়ন নিয়ে বিস্তর ঠাট্টা ইয়ার্কি চলে সেখানে। সেই সময় লাজুক হাসিতেই যেন প্রেমের স্বীকারোক্তি দিয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে আগামী মাসেই একে অপরের সঙ্গে আংটি বদল করতে চলেছেন তারকা জুটি। যদিও এখনও এ নিয়ে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তবে আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।